এই যে টাকাটা দেখতে পাচ্ছেন, এই টাকাটা একজনে আমার এখন ধরা দিয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আসিফ ইসলামের সব থেকে ধোকাবাজ ব্যস্ত আমি দিয়ে এরকম ভাবে বলছে ভাই বলবার বাইরে। এই যে টাকাটা দেখতে পাচ্ছেন, এই টাকাটা একজনে দিয়ে গেছে। এটা হচ্ছে গেছিল আমরা গতকালকের আগের দিন মনে হয় একটা স্পিকার কুরিয়ার করছিলাম, যেটা মডেল হচ্ছে আপনার পোর্টেবল ওয়ারলেস স্পিকার ইটি 215 মনে হয়। তো এটা এই টাকাটা এখন একটা কুরিয়ারের লোক এসে আমার দিয়ে গেছে। তো আমি বললাম ভাই এই টাকাটা কিসের জন্য? তো বললো যে এই টাকাটা আপনার কাস্টমারে দিছে আমারে। আমি বললাম যে ভাই আপনি আনলেন কেন? ভাই আমি আনতে চাই নাই, কিন্তু ওই কাস্টমার আমার জোর করে দিয়ে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি সেটা কিছুদিন আগে আপনার একটা হাদিসে শুনছিলাম, হয়তো হাদিসটা আমার ঠিক মনে নাই, রেফারেন্সটা আপনারা গুগল করে দেখে নেবেন। রাসূল সাল্লাম একবার মদিনা বাজারের মধ্যে একটা খেজুরের মধ্যে একবার হাত ঢুকাইছিল। হাত ঢুকানোর পরে দেখছে যে ওই খেজুরগুলা ভিজা, কিন্তু ওপর দিয়ে শুকনো নিচে দিয়ে ভিজা। তো ওই সময় এই কথাটা বলছিল যে যে মানুষের ধোকা দেয় সে আমার মত না। ঠিক এখন মানুষ শুধু ধোকাবাজি করতেছে, মানুষের কিভাবে ঠকাইবো এরকম দান্দা বাজনা। এই যে টাকাটা দিয়ে গেছে, টাকাটা কি আমি চালাতে পারবো? হয়তো এই টাকাটা চালাইতে গেলে আমার আপনার 50 টাকা বা 20 টাকা কম দিতে হইব, ব্যাংকে চালাইতে হইব। আপনারা কোন ভাই একটা প্রোডাক্ট বেচছে আমরা কয় টাকা লাভ পাই? সর্বোচ্চ হলে আপনার 100 টাকা বা 80 টাকা। তারপরে আপনারা আমি প্রোডাক্টটা দিচ্ছি কুরিয়ারে, আপনার ক্যাশ অন ডেলিভারি, কিন্তু আপনি কাজটা ঠিক করেন নাই। মানুষের হক নষ্ট করে আপনি কিন্তু বড় হইতে পারবেন না, আর কি মানুষের ঠকাই আপনি কোনোদিন বড় হইতে পারবেন না। তো যেই কাস্টমার এই কাজটা করছে ওর সব কিছু আমাদের কাছে আছে কুরিয়ারের ইয়াতে, স্টেমেনের মধ্যে। তো এটা নিয়ে আর কিছু কিছু বললাম না। বিবেক করেন বা একজন মানুষের ঠকাইয়া কোনোদিন বড় হইতে পারবেন না। আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক মোটেও ঠিক হয় নাই।